আসসালামু আলাইকুম। একটা বিষয় যা বর্তমান দিনে মুসলিম পুরো জগতের যে অবস্থা, সেই পরিস্থিতির উপরে আমি দু চার কথা বলবো। বর্তমান দিনে আমরা দেখতে পাই যে প্রতিটি দেশে, প্রতিটি স্থানে মুসলিমদের লাঞ্ছিত হতে হয়, মুসলিমদের অবমাননার শিকার হতে হয়। মুসলিমদের একটি সাধারণ নাগরিকের যে অধিকার থাকে, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত হতে হয় এবং যে নোংরা রাজনীতির মধ্যে তাদেরকে পেশা হয়। তো এই পরিস্থিতিতে আমাদের মুসলিম হিসেবে আমাদের কি করণীয়, যাহাতে আমরা এই অবমাননা, অত্যাচার, অপমান থেকে আমরা নিজাত পাই? অবশ্যই তো আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে দোয়া করা একটা জায়গা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত, আমাদের কি করা উচিত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের উপদেশ দিয়ে গেছেন যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে আমাদের কি করণীয়। তো সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। সেই সঙ্গে কিছু ঘটনা আমরা তুলে ধরব যা বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের উপরে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পশ্চিমা দেশে আমাদের যারা মুসলিম মহিলারা আছে, মা বোনরা আছে, তাদেরকে পর্দা করাতে বাধা দেওয়া হচ্ছে। তারা নিজের ইচ্ছাতে পর্দা করতে পারছে না, হিজাব পরতে পারছে না। তাদের কারণ হিসেবে এটা দেখানো হচ্ছে যে সিকিউরিটি ইস্যু, ফলে তারা নিজেদেরকে পর্দা করতে পারছে না। সেখানের মহিলারা পলিউশন মাস্ককে ব্যবহার করছে তাদের পর্দা স্বরূপ। আল্লাহ পাক তাদেরকে সবর দান করুক। তো এইভাবে আমাদের পশ্চিমা দেশে মুসলিম মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। পর্দা যে একটা মহিলাদের জন্য ফরজ, সেই হুকুমটুকু তাদের পালন করতে দেওয়া হচ্ছে না। সঙ্গে যদি আমরা দেখি যেটা বহু আলোচিত, যে ইসরায়েল প্যালেস্টাইন, যেখানে প্রায় বিগত 1 বছর ধরে যুদ্ধ চলছে। ইসরায়েলিরা বহু পরিমাণে বোম নিক্ষেপ করছে, কার্পেট বম্বিং করছে, যার ফলে বাচ্চা, শিশু সমস্ত মিলিয়ে প্রায় 40,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছেন। বর্তমান দিনে যদি দেখা যায় যে মুসলিম জনসংখ্যা প্রায় 200 কোটি এবং মুসলিম দেশের সংখ্যা প্রায় 57, তবুও কেন মুসলিমদের এই অবস্থা? তবুও কেন মুসলিমদের এত জীবন দিতে হচ্ছে? কেন দাম নেই একজন মুসলিমের? কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে? আগে তো এরকম ছিল না। আসল কারণটা কি? চলুন দেখা যাক। যদি আমরা দেখি যে ইসরায়েলে ইহুদিদের জনসংখ্যা প্রায় 80 লক্ষ। যদি অনুপাত হিসেবে যদি বিবেচনা করা যায় যে মুসলিমদের তুলনায় তাদের জনসংখ্যা কত, হয়তো তারা মুসলিমদের তুলনায় 1%ও নয়, 0.5%। তবুও তারা ডমিনেট করছে গোটা ওয়ার্ল্ডকে। বড় বড় দেশ আমেরিকা থেকে রাশিয়া, চায়না, কেউ তাদের বিরুদ্ধে যেতে পারছে না। কেন? কি কারণে? কারণ হলো একটাই, তালিম, শিক্ষা। তারা নিজেদেরকে শিক্ষায় এতটা পরিমাণে এগিয়ে দিয়েছে, যা আমরা, একটা অপ্রিয় হলেও সত্য কথা, আমরা তাদের থেকে আজও 100 বছর পেছনে। আজকের দিনে যদি সায়েন্স এবং টেকনোলজিতে দেখা যায়, তারা বহুগুণ এগিয়ে গেছে। গোটা বিশ্ব এখন তাদের ব্যাংকিং সিস্টেমের আওতায় রয়েছে। আজকের দিনে আমরা 80% টেকনোলজি দেখতে পাই তো ওদের। বড় বড় কোম্পানি, বড় বড় সমস্ত কিছু সফটওয়্যার থেকে শুরু করে ইহুদিদের তৈরি। তাদের স্যাটেলাইট, তাদের মিসাইল, তাদের ইঞ্জিন টেকনোলজি, তাদের সমস্ত হাইটেক টেকনোলজি তাদের তৈরি। তাই গোটা বিশ্ব তাদের মানে। আর অপরপক্ষে মুসলিমদের অবস্থা, একটা সময় ছিল যখন মুসলিমরা শিক্ষায় ছিল সব থেকে ওপরে। সেই সময় যখন ইউরোপিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান সমাজে, পশ্চিমা দেশে যখন অন্ধকার যুগ ছিল, কিন্তু সেই সময় আরব, ইরান ছিল শিক্ষার গড়। তখন মানুষ শিক্ষার উদ্দেশ্যে আরবে রওনা দিতেন, শিক্ষার উদ্দেশ্যে ইরানে যেতেন, তুর্কিতে যেতেন। কিন্তু আজকের দিনে মানুষ শিক্ষার জন্য কোথায় যায়? আমেরিকা যায়, লন্ডন যায়, প্যারিস যায়। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে
টেকনোলজি পর্যন্ত সমস্ত বিষয়ে সেই সময় মুসলিমরা অনেক উন্নত ছিল, কিন্তু বর্তমান দিনে দেখলে তার কোনোই ছায়া আর নেই। এখন পশ্চিমা দেশ বহু গুণ এগিয়ে গেছে, তাই আজ মুসলিম 200 কোটি হয়েও কিন্তু কোনো কাজেরই নেই। এত মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ একটাই, শিক্ষা। আজকের দিনে যদি আমরা দেখি, এই ভারতবর্ষে প্রায় 25 কোটি মুসলিম এবং অন্যান্য যে সংখ্যালঘুরা রয়েছেন, যেমন শিখ, খ্রিস্টান এবং মুসলিমও সংখ্যালঘু, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয় মুসলিমদের উদ্দেশ্যে, অন্য কোনো মাইনরিটির উদ্দেশ্যে কিন্তু করা হয় না এবং সাহসও পায় না। সেই উল্টো দিকে আমরা দেখতে পাই প্রকাশ্য মুসলিমদের বিরুদ্ধে যাই নাই তাই বলা হয়, মুসলিমদের ধর্মীয় স্থানকে আঘাত করা হয়, অ্যাটাক করা হয়। এই সাহস পায় কোথা থেকে? শুধুই কি তারা মুসলিম বিরোধী? না, বিষয়টা সেরকমটা ঠিক নয়। আমরাও তার জন্য কিছুটা দায়ী। কেমন দায়ী? না, আজকের দিনে যদি কোনো মুসলিম এরিয়ায় যান, যদি দেখতে পাবেন কটা মুসলিম তার বাবা মারা তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষিত করার জন্য কতটা মেহনত করছে, কতটা কষ্ট স্বীকার করছে না। আজকের দিনে মুসলিম ভারতবর্ষের কেন গোটা বিশ্বের কতটা টেকনোলজিতে এগিয়েছে, কতটা শিক্ষা দীক্ষা এগিয়েছে, দেখতে পাবেন অনেক পেছনে। আজকে যেন আমরা ভারতবর্ষের বোঝে পরিণত হয়েছি। যদি মুসলিম সমাজ থেকে আইপিএস অফিসার হতো, যদি মুসলিম সমাজ থেকে বড় বড় ডাক্তার হতো, যদি মুসলিম সমাজ থেকে বড় বড় সায়েন্টিস্ট হতো, তাহলে হয়তো সে কথা বলতে সাহস পেত না। আজকের দিনে মুসলিম জুয়ার আড্ডায়, মদের ঠেকে, যত রকম খারাপ কাজের সঙ্গে জড়িয়ে, তাই তারা কোনো পরোয়া করে না যে ভারতবর্ষের বুকে মুসলিমরা কি ভাবলো, তাদের কি সেন্টিমেন্টে আঘাত হলো, সেটা নিয়ে তাদের কিছুই যায় আসে না। তারা নির্দ্বিধায় আমাদের ওপর যাই নাই তাই লাঞ্ছনা, অপমান করে থাকে। তাই এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে? যে মুসলিম বিশ্ব আজ চুপ, সমস্ত দেশ চুপ আজ আমাদের এই অত্যাচারের জন্য, তো আমাদের কি করব? তো একটাই রাস্তা আছে, যা আল্লাহ পাক কোরআনের প্রথম সূরাতেই বলেছিলেন যে ইকরা, তোমরা পড়ো, অর্থাৎ শিক্ষাই পারে আমাদের এই অত্যাচার, লাঞ্ছনা, অপমান থেকে আমাদেরকে বার করে আনতে। শিক্ষাই একমাত্র পারবে। এক হাদিসে আছে যে শিক্ষিতের কলমের কালির দাম শহীদের রক্তের থেকেও বেশি। এটা নয় যে শহীদকে ছোট করা হচ্ছে, শহীদ যিনি হন তার রক্ত তো মাটিতে পড়ার আগে তিনি জান্নাতি হয়ে যান, কিন্তু শিক্ষিতর কলমকে এইভাবে মর্যাদা দেওয়া হয়েছে যে শিক্ষাটা অনেক মূল্যবান। তাই আমাদেরকে, আমাদের এই মুসলিম ভারতবর্ষের মুসলিম তথা বিশ্বের মুসলিমকে একটাই কাজ করতে হবে, সায়েন্স এবং টেকনোলজিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, বিশেষ করে আমাদের যারা বাবা মারা আছেন, তাদের ছোট ছোট সন্তান আছেন, অন্যান্য চাহিদা পূরণের থেকে তাকে শিক্ষিত করে তুলুন, তাকে উচ্চ শিক্ষিত করুন, সায়েন্সের দিকে বেশি করে নিয়ে যান, টেকনোলজির দিকে বেশি করে নিয়ে যান। যদি শিক্ষিত হওয়ার জন্য বিদেশেও যেতে হয়, বহু টাকা অর্থ যদি খরচ করতে হয় তো করুন, ধার নিয়েও যদি করতে হয় করুন, কারণ শিক্ষাই পারবে আমাদের এই লাঞ্ছনাকে দূর করতে, আর কোনো জিনিস নয়। একটা ইতিহাস আপনাদের বলি, যে আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওরা খুব কঠিন পরিস্থিতি তারা মানিয়ে নিতে পারত এবং এত হিংস্র ছিল যে একে অপরের সঙ্গে যুদ্ধ বছর পর বছর, বংশের পর বংশ তারা চালিয়ে যেত। তাদের দেশে কেউ আক্রমণ করতো না দখলের জন্য। কেন না, তারা এতটাই আনডিসিপ্লিন ছিল, তাই তাদের দেশে কেউ অ্যাটাক করতো না। বিদেশি ভাবতো ওদের দেশে কি আছে, এইরকম পশুর মতো মানুষ থাকে যাদের মধ্যে না আছে কোনো সমাজ, সারল্য, কিছুই নেই। তো ওই সমস্ত দেশ আমাদের দখল করে কোনো লাভ নেই। তো সেই দেশে
আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং কোরআনের মতো একটা কিতাব দিয়ে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লিডার এবং কোরআনের মতো একটা কিতাব এবং ইসলামের মতো একটা দিন তারা পেল। এবং ইতিহাস সাক্ষী আছে যে যখন এই তিনটে জিনিস তারা একসঙ্গে পেল, গোটা বিশ্ব জয় করল। শুধু বিশ্বই নয়, শিক্ষায়, কালচারে, সমস্ত কিছুতে। কি ভাবছেন যে ইসলাম কি শুধু তলোয়ারের জোরে ছড়িয়েছে? না, ইসলামের আদর্শ, ইসলামের যে নারী এবং পুরুষের যে অধিকার, ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের জীবন বিধান যেভাবে বলা হয়েছে তা আর কোনো ধর্মে নেই, তা আর কোনো কালচারে নেই, কোনো সমাজে নেই। তাই তো ইসলাম এত পপুলার, তাই তো আজও পর্যন্ত ইসলাম এত গ্রহণযোগ্য একটা দিন। প্রতি বছর যদি চেক করা যায় ইসলাম গ্রহণকারী সংখ্যা বেশি, তবুও কেন আমরা এই অবস্থায়? কারণ আমরা আমাদের দিন বুঝিনি, আমরা আমাদের দিনকেই জানিনি। আমরা আমাদের এই কোরআন থেকে কয়েকশো মাইল দূরে চলে গেছি। আল্লাহ পাক আমাদের জন্য সাত আসমান থেকে কি নাজিল করেছেন, আমাদেরকে কিভাবে চলতে বলেছেন, আমাদের কিভাবে একজনের সঙ্গে ব্যবহার করতে বলেছেন, কিভাবে দেশ পরিচালনা করতে বলেছেন, কিভাবে সমাজ গঠন করতে বলেছেন, কি করে জানব? কারণ কোরআন তো আমরা পড়েছি, ওই নামাজে পড়েছি আর মানুষ মরে গেলে পড়েছি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, কি উপদেশ দিয়েছেন কোনোদিন আমরা জানার চেষ্টা করিনি। কিন্তু সেই সমাজের মানুষরা বুঝতো, জানতো, তাই তাদের এতটা অগ্রগতি হয়েছিল। আর আমরা দিনের দিন নিজের দিন থেকেও সরে যাচ্ছি এবং সায়েন্স এবং টেকনোলজিতেও সরে যাচ্ছি। তাই আমাদেরকে সায়েন্স এবং টেকনোলজিতে এগোনোর সঙ্গে সঙ্গে কোরআনকে আমাদের তর্জমার সঙ্গে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। বুঝে প্রতিটা মানুষের জন্য কোরআন বোঝা ফরজ আছে। অনেকে ভাবি আমি কোরআন বুঝলাম না বুঝলাম তাতে কি যায় আসে, অমুক মৌলবি তো কোরআন জানে, তমুক মৌলবি তো কোরআন জানে, তার কথা শুনে নেব। আচ্ছা, একটা কথার আমার উত্তর দিন তো, যদি আপনি কবরে যান আর যদি আপনি আপনার ফ্যাসলা যদি আপনার খিলাফে হয়, তখন কি এটা বলবেন যে আমি অমুক মৌলবির কথা শুনে আমি আজকে গুমরা হয়েছি? যদি দিনকে মৌলবির উপরেই ছাড়তো, মানুষের উপরেই ছাড়তো, পাহাড়ের উপরে, নদীর উপরে ছাড়তো, তো আল্লাহ পাক কেন কোরআন নাজিল করলো? কেন কিতাবি শাকল দিল? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মডেলকে উনি পাঠালেন? যাতে তোমরা তাকে দেখে শিখো, এবং সেই কিতাবকে লিপিবদ্ধ করে দিলেন যাতে তোমরা তার থেকে ইলম হাসিল করো এবং জ্ঞান অর্জন করো এবং অপরকেও যাতে শেখাতে পারো। আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি সে যে কোরআনের ইলম শিক্ষা করে এবং সেই শিক্ষা থেকে নিজে আমল করে এবং অপরকে তার দাওয়াত দেয়। কোরআন এটা বলছে। আমার রসুল কি বলেছে? যখন আমার বাদে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে গোটা সমাজের মধ্যে গুমরাহি দেখবে, ফিতনা দেখবে, ফ্যাসাদ দেখবে, তখন কি করবে? আল্লাহর রস্সিকে মজবুতির সঙ্গে ধরে নেবে, কোরআনকে। কোরআন হচ্ছে জিন্দা মুজিজা। কোরআন প্রতি যুগে যুগে মানুষকে পথ প্রদর্শন করে। কোরআন তাওহীদের কিতাব। সেই কোরআন থেকে আজকে মুসলিম সরে গেছে। বিশ্বে সব থেকে বেশি যদি যে কিতাব পড়া হয় তার নাম হচ্ছে কোরআন। আর বিশ্বে একটা লজ্জাজনক ব্যাপার, সব থেকে না বুঝে পড়া জানেওয়ালা কিতাবের নাম হচ্ছে কোরআন। তাই আজ আমরা এতটা লাঞ্ছিত। আল্লাহর কিতাবের আমরা অপমান করছি, আমরা আল্লাহর অপমান করছি। আমরা ভাবি বোধহয় নামাজটাই দিন। না, আল্লাহ পাক ৬,০০০-এরও বেশি আয়াত নাজিল করেছেন। এই ৬,০০০ আয়াতকে আমরা জানি না। কিভাবে আমাদের মধ্যে উন্নতি হবে, কিভাবে আমরা সফল হব? প্রকৃত অর্থে আমরা দুনিয়াতেও অসফল থাকবো এবং আখিরাতেও অসফল থাকবো, আমরা সফল হব না। তো তাহলে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো আল্লাহর কিতাবের সঙ্গে তালিম এবং আল্লাহর কিতাবকে পড়া এবং দুসরার কাছে পৌঁছে দেওয়া। না বুঝে পড়া চলবে না, কিতাবকে বুঝেই পড়তে হবে। এবং ৩ নম্বর, যা মুসলিম বিশ্বে আমরা লাঞ্ছিত হওয়ার প্রধান কারণের মধ্যে একটি অন্যতম, তা হলো আমরা এক মুসলমান হয়েও আমরা বিভিন্ন ফিরকার মধ্যে বেঁটে রয়েছি। যদি ইরানে হামলা হয় তো আরেক দেশের মুসলিম বলে ও তো শিয়া ছিল। যদি সৌদি আরবে হামলা হয় তো আরেক দেশের মুসলিম বলে ওরা তো সুন্নি ছিল। যদি কাতারে হামলা হয় তো আরেক দেশের মুসলিম বলে ওয়াহাবি ছিল। তো এইভাবে মুসলিম তার যে দিন আল্লাহ পাক একটা ইসলাম পাঠিয়েছিল, সেই দিনকে তারা বিভিন্ন খণ্ডে বিখণ্ডে ভাগ করে দিয়েছে, যে যার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য ভাগ করে দিয়েছে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যে আমার বাদে বহু ফিতনা দেখবে, মানুষ বেঁটে যাবে। তো আজ আমাদের সময় এসে গেছে। দেখুন, আমরা নিজেকে বলি তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি দেবন্দি, তুমি বেরেলি, তুমি ওহাবি, আমরা নাম দিই। কিন্তু যারা আমাদের শত্রু তারা কিন্তু জানে যে এরা মুসলিম। অর্থাৎ তারা শিয়াও দেখছে না, সুন্নিও দেখছে না, ওহাবিও দেখছে না, দেবন্দিও দেখছে না, বেরেলিও দেখছে না। তারা কিন্তু আমাদের উপরে অত্যাচার করে চলেছে। তো আমরা কেন বেঁটে থাকব? আমরা কি বোকা? আজ সময় এসেছে, আজ আমরা কোরআনের নামে এক হই, আজ আমরা রসুলের নামে এক হই, আজ আমরা ইসলামের নামে এক হই। ভুলে যান আপনি দেবন্দি, ভুলে যান আপনি বেরেলি, ভুলে যান আপনি ওহাবি, ভুলে যান আপনি শিয়া। আজ আমরা সবাই মুসলিম। কোরআন থেকে তালিম শুরু করি। কেন এই সমস্ত ধরনের জিনিস তৈরি হয়েছে? কারণ আমরা কোরআন থেকে সরে গেছি। দেখবেন, আপনারা ফলো করে দেখবেন যে একজন দেবন্দিকে জিজ্ঞাসা করবেন বেরেলির কি কি ভুল আছে, ও দেখবেন আপনাকে বেশ 10-15টা আপনার ভুল বলে দেবে। একজন দেবন্দিকে জিজ্ঞেস করবেন বেরেলির ভুল, বেরেলিকে জিজ্ঞেস করবেন দেবন্দির ভুল, শিয়াকে জিজ্ঞেস করবেন সুন্নির ভুল, সুন্নিকে জিজ্ঞেস করবেন শিয়ার ভুল। সবাই সবার জন্য তৈরি আছে। কিন্তু এই সকলকে মিলিয়ে জিজ্ঞেস করুন আপনার আল্লাহ, আমার আল্লাহ কোরআনে আপনার জন্য কি, আমার জন্য কি পাঠিয়েছেন, কেউ জানে না। এটাই তো ফিতনা, এটাই তো শয়তানি কাজ। তো ছাড়ুন নিজের ফিরকার বই, ছাড়ুন নিজের ফিরকাকে। আসুন আমরা কোরআনের নামে সবাই এক হই। আসুন কোরআনকেই আমরা মেন তালিমের বই বলি। আসুন আমরা কোরআনকেই মেনে চলি। আসুন আমরা কোরআনকেই জীবন বিধান বানাই। আসুন আমরা এই কোরআনকেই তহিদের বই বানাই। আসুন আমরা এই কোরআনকেই পথ প্রদর্শক বানাই। আসুন আমরা কোরআনকে ধরে নিই, শুধু নামাজে এবং মানুষ মারা গেলে নয়, এই কোরআনকে আমরা দিনে রাতে পড়ে আল্লাহ আমাদের জন্য কি উপদেশ দিয়েছেন, কিভাবে চলতে দিয়েছেন, সেভাবে চলি। ইনশাআল্লাহ যদি আমরা এই 3টে কাজ করতে পারি, এক, এই কোরআন থেকে তালিম হাসিল করে সেখান থেকে যেই তালিম বন্ধ হয়ে গেছে সেটা আবার শুরু করি এবং তালিম হাসিল করি, এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবন চালনা করি। 2, আমরা যা ফিরকার মধ্যে বেঁটে রয়েছি, বিভিন্ন উম্মত যে বেঁটে গেছে, আসুন আজ আমরা শুধু ইসলামিক হয়ে যাই, শুধু মুসলিম হয়ে যাই, আমাদের দিন একটা বানিয়ে দিই, ইসলাম। দেবন্দি, বেরেলি, শিয়া, সুন্নি সব বাদ দিয়ে দিই। 3, সায়েন্স এবং টেকনোলজিতে আমরা সবাই এক হয়ে কাজ করি। দেখবেন, আশা করি যে কোনো শত্রুর কোনো ক্ষমতা থাকবে না আমাদের উপরে কোনো আঘাত হানার। আজকের দিনে দেখা যায় মুসলিম জনসংখ্যা প্রচুর বেশি, কিন্তু তারা F-35 এক ধরনের ফাইটার জেট, নেক্সট জেনারেশন, সেখান থেকে বম্বিং করছে। সেই টেকনোলজি যদি আমাদের কাছে থাকতো তাহলে কি তার সাহস হতো প্যালেস্টাইনের উপরে হামলা করা? কারণ আমরা সেই টেকনোলজি থেকে মেহরুম। তারা এয়ার ডিফেন্স বানিয়েছে আয়রন ডোমের মতো, আমাদের কাছে নেই। আমরা মোহতাজ হয়ে আছি, তাদের দিকে তাকিয়েছি। তারা দিলে তবে আমরা চালাবো। কেন আমরা বানাতে পারবো না? আমাদের মধ্যে সেই জেহেন নেই, আমাদের মধ্যে বুদ্ধি নেই, কেন পারবো না? আমাদের কাছে পয়সা আছে, সেনা আছে, সব কিছু আছে, খনিজ তেল, সোনা, এত বড় দেশ, সব কিছু আছে। তবুও আমরা আজ অবহেলিত, লাঞ্ছিত। তারা এইটুকু দেশ হয়ে আমাদের এত বড় মুসলিম বিশ্বকে চমকাতে পারে। কারণ একটাই, শিক্ষা। শিক্ষার মূল্য দিন, তবে আমাদের উপরে এই আযাব কাটবে। এবং আল্লাহর কাছে আমি দোয়া করি যে ফিলিস্তিনে যে সকল বাচ্চারা শহীদ হয়েছে, মহিলারা শহীদ হয়েছে, মানুষরা শহীদ হয়েছে, তাদের জন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করুক এবং আমাদেরকে কোরআনের উপরে চলার তৌফিক দান করুন। এবং সেই সঙ্গে আল্লাহ পাকের কাছে এটাও দোয়া করি যে আমাদের প্রতিটি মুসলিম ভাইরা যাতে নিজের ফিরকাকে ছেড়ে এক ইসলামের উপরে চলে আসে, এক মুসলিম বলে নিজেকে গর্ববোধ করে, যা কোরআনে আল্লাহ পাক আমাদের বলেছে। এবং সেই সঙ্গে আমাদেরকে সায়েন্স এবং টেকনোলজিতে এগানোর জন্য আল্লাহ পাক আমাদের জেহেন, তৌফিক এবং পয়সা সমস্ত দিক দিয়ে আমাদের আল্লাহ পাক তৌফিক দিক।